হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস কলিং ব্রেক ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো থাকবে। তো আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, আর কিছু এক্সট্রা করে বলার লাগবে না। তো আমরা আজকে এক্সপ্লোর করতে এসেছি কোলাঘাটের কিছু কিছু ঘোরার জায়গা, যেটা বলতে পারো পিকনিকের স্থানও বলতে পারো। ঠিক আছে, এখানে ডিসেম্বর মাস হলে মানুষের প্রচুর আনাগোনা হয়। তো সেই জায়গাগুলো ঘোরাবো, তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো তোমরা তো থাকবে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকতে হবে। ঠিক আছে, তোমরা সাপোর্ট করবে, আমিও সাপোর্ট করবো। তো লেটস সি। তো অনেকদিন পর ফাইনালি বেরিয়েছি দুজন মিলে। তো সেরকম একটা কাজে কোনো জায়গায় ঘুরতেও যাওয়া হয় না সেই ক্ষেত্রে। তো ও আমার চ্যানেলে খুব একটা বেশি ভিডিও করে না, এই প্রথমবার ও আমার চ্যানেলে এসে ভিডিও করছে। ঠিক আছে, তো বললাম চ ভিডিও করে আসি। ও বললো ঠিক আছে চ তাহলে আজ একটু ভিডিও করাই যায়। ঠিক আছে, ওর চ্যানেল যেহেতু আলাদা, তো ও হচ্ছে ওইখানে ভিডিও পোস্ট করতো, সেরকমভাবে থাকছে না। তো ঠিক আছে, সাথে থাকো, আজকে কী না করছি সব কিছুই দেখাবো। তো লেটস সি। পাশেতেই কিন্তু অনেক সুন্দর একটা প্লেসমেন্ট আছে, যেখানে তোমরা সাইকেলে করে এসে কিন্তু ঘুরতে পারো এবং শুট সবকিছুই করতে পারো। এবার মেন ব্যাপারটা হচ্ছে এখন অনেক নেশার দ্রব্য এবং নেশা বেড়ে গেছে। নেশা বেড়ে যাওয়ার জন্য তার জন্য ঝাবাগানে ঢুকতে দিচ্ছে না এখন। ঠিক আছে, তার জন্য কি আমাদের রাস্তাটা মানে এতটাই খারাপ দশা হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ ভাই ঠিকই কথা বলেছে। তোমরা যদি এসো, রাস্তাটা দেখে এসো, প্রচুর খারাপ বিভৎস লেভেলের খারাপ। পায়ে হেঁটে আসলে কোনো অসুবিধা হবে না, কিন্তু এতটাই রাস্তাটা খারাপ। ঠিক আছে, গাড়ি টাড়ি যদি নিয়ে আসো একটু হ্যাঁ, সমস্যায় অনেকে- পড়তে পারো অনেকে বৃষ্টির দিনটায়। আর এটা হচ্ছে পুরোটাই নদীর পাড়। ঠিক আছে, তো খুব সুন্দর একটা ইমেজ এটাকে বলা যায়। হ্যাঁ, এবার অনেকে বলতে পারো দাদা টাইম সম্বন্ধে কিছু। হ্যাঁ, টাইম সম্বন্ধে বলতে গেলে তোমাদের পুরোপুরি হেঁটে গেলে 1 ঘন্টা, হেঁটে গেলে 1 ঘন্টা হবে, তাই 1 ঘন্টা। আর সাইকেলে গেলে আচ্ছা মিনিমাম 40 থেকে 45 মিনিট মধ্যে লাগবে। 40 থেকে 50 মিনিট টাইম লেগে যাবে, তাই আরো কম। আচ্ছা, তো দেখতে থাকো পুরো মানে কি বলবো, এত সুন্দর অ্যাম্বিয়েন্স কোলাঘাটের বুকে। তো দারুণ এক কথায়, দারুণ সিনেম্যাটিক শট নিয়ে এলে দারুণ এক কথায়। তো চলো তোমাদের কিছু শট দেখানো যাক। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. On we'll go, finding life along the way, melodies we haven't played. No, I don't want. এই জায়গার আলাদা করে কিছু করবো না, তোমার সামনে এক্সপ্লোর করবো না। তবে জানি না আগে দেখেছো কিনা, তবে এই জায়গাটা একবার আসো, তোমাদেরকে যেইভাবে দেখালাম তো ওইভাবে আসবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো ওইখানে পারলে চেক আউট করে নেবে, চেক আউট করে নিয়ে চলে আসবে। তো চলো দেখতে থাকো। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on
ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে দেনানের যে ঝাউ বাগান, আমি একবার দেখাতে বলবো, দেনানের যে ঝাউ বাগান, এই ঝাউ বাগানের মধ্যে কিন্তু কোনো এন্ট্রি নেই, শুধু একমাত্র এন্ট্রি হচ্ছে পিকনিক করার জন্য, একমাত্র এন্ট্রি মানুষদের, আরও কোনো মতেই কিন্তু এন্ট্রি নেই। আমরা সাইকেল নিয়ে এসেছি, আমরা কোনো মতেই কিন্তু এন্ট্রি নিতে পারছি না, ঠিক আছে। আমি দেখাতে বলবো যে পুরোটা যে আগে যে ফাঁকা ছিল এখন পুরোটা ঘিরে দিয়েছে, ঠিক আছে। আর এইখানে যে জলে এইখানে যে ঘরটা আছে এখান দিয়ে তোমরা সব সুযোগ সুবিধা কিন্তু পাবে, ঠিক আছে। আর ফিস্ট করার জন্য আমাদের এখানে কোলাঘাটে যারা আছে তাদেরকে আমি অবশ্যই বলবো যে তাদের সঙ্গে যোগাযোগ করে নিও, ঠিক আছে। হ্যাঁ, যোগাযোগ করে নিও তাদের সঙ্গে। ঠিক এর পাশেই আরেকটা প্লেসমেন্ট আছে, তোমাদেরকে আমি দেখাতে চলেছি ভিডিওর মধ্যে থেকে। গাইস, চলে এলাম সেই ঐতিহাসিক মুহূর্ত। ঝামিত্তা গ্রামের নদীর ধারে আমরা চলে এসেছি। এটা দেখতে পাচ্ছেন পুরো ঝিল পাড়, এই সাইডটা আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, পুরো ঝিল পাড় সাইড। তো চলো তোমাদেরকে হচ্ছে গিয়ে দেখাতে হবে, তো আমার ক্যামেরাম্যানকে আসার জন্য আমি করবো। চলে এসছি, চলো ওইদিকটা দেখাও। এতে লাগা সুন্দর, ওটা লাগা এইখানকার। তো ওইদিকে বোটগুলো যায় না, কোথায় যায়, ঠিক আছে। তো কাকু, আচ্ছা কাকু, ওই দিকে বোটগুলো কোথায় যায়? ওই যে সার্ভিস হচ্ছে তো কলকাতায় যাচ্ছে, আমাদের জেঠু বললো ওই বোটগুলো হচ্ছে গিয়ে কলকাতায় যাচ্ছে, সার্ভিস হচ্ছে। ওইগুলো সুন্দরবনের বোট না, জামিত্তার বোট, মানে সুন্দরবনে টুরিস্ট স্পট করে, তো টুরিস্টের জন্য ওইগুলো করে, ঠিক আছে। তো হ্যাঁ, অনেকদিন ধরে বোটগুলো পড়ে আছে, তো জেঠুর কাছে জানলাম। হ্যাঁ, আচ্ছা, তো জেঠু বললো ওইটা নতুন হচ্ছে, ত্রিপল টাঙানো যেটা আছে ওটা পুরো নতুন হচ্ছে, জেঠু বললো। আমার ক্যামেরাম্যানকে বলবো ব্লগটা জুম করে দেখাক। ওইগুলো নতুন তৈরি হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা, যেটা নতুন হচ্ছে। আচ্ছা, তাই আপনার ভাই কি এখানে নাকি? তাহলে জেঠু ভাই এইখানে, দোকানটা জেঠুর বাড়ি এইখানে, যদি আপনারা আসেন, ঠিক আছে। জেঠু এইখানে আছে, দেখা হয়ে যাবে জেঠুর সাথে, ঠিক আছে। ঠিক আছে। আরেকটা কথা, এইখানে যদি পিকনিক করতে আসে, কেউ যদি পিকনিক করতে আসে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, তাদের কি কোনো কি ক্লাব কমিটি আছে এখানে? যদি বাইরের কেউ যদি পিকনিক করতে আসেন, তো ক্লাবের নামটা ক্লাবের নাম ও আচ্ছা, ওইখানে একটা ক্লাব আছে, আপনারা ক্লাব কমিটির সাথে কথা বলে নেবেন। এইখানে পিকনিক করতে এলে দারুণ জায়গা, ঠিক আছে। জেঠুরের বাড়ি শুনে এলে, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, ভিডিওতে না বললেই নয়, রাতে কিন্তু কেউ স্টে করবে না, ঠিক আছে। রাতে কিন্তু কেউ স্টে করবে না, থাকার দেবে না, ঠিক আছে। এখানে কিন্তু থাকবে না, ঠিক আছে, এখানে থাকবে না। তো জেঠু কাছটা অনেকটা শুনলে, ঠিক আছে। ধন্যবাদ জেঠু। তো চলো বেশ। তো দাদু বলছে ঝাউ বাগানের ছবি দেখে বলে দাও দীঘা। তো দাদু কথা ওটাই, কিন্তু দীঘাই হবে।